স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 6 এর 3 নাম্বারটা কি বলছে? সহজ পদ্ধতিতে গুণ করি। এটা সহজ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই গুণগুলো খুব সহজ, অন্যান্য সচরাচর যে গুণগুলো রয়েছে সেগুলোর মতোই। তবে এই গুণগুলোতে হিসাবটাকে সহজ করে নেওয়ার জন্য আমাদের শূন্য নিয়ে আসতে হবে। শূন্য কিভাবে নিয়ে আসবো সেটুকু সতর্ক থাকতে হবে শুধু আমাদের। এবার যে অঙ্ক খুব দ্রুত হয়েছে, সুন্দর হয়েছে। তা আমরা এখানে 999 আছে গুণন 45, এটা গুণ বের করতে হবে সহজ পদ্ধতিতে। তাহলে সহজ পদ্ধতি মানে শূন্য আনা, শূন্য নিয়ে আসতে হবে। হিসাব তোমার ঠিকই থাকবে, এ শূন্য আনার পরেও এখানে উপরের লাইনটা যেরকম আছে নিচের লাইনটাও শুধু সংখ্যাগুলো অদল বদল হবে, যোগ বিয়োগ হবে, কিন্তু সংখ্যাটা একই রকম থাকবে। দেখি আমরা যদি এটা সহজ পদ্ধতিতে করতে যাই, তাহলে এখানে 999 আছে। 999 আমরা এখানে 999 গুণ্য দেখতেছি এবং গুণক দেখতেছি 45। আমরা গুণের উপরে কাজ করব। আর তাহলে গুণ্যটা যদি 999 এখানে শূন্য যদি আনতে যাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা 1000 থেকে 1 বিয়োগ করতে পারি। 1000 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 999 হচ্ছে, এবং গুণ 45। এবং খেয়াল করে দেখবে 1000 থেকে 1 বাদ দিলে 999। ওই যে বললাম শূন্য নিয়ে আসতে হবে, এই যে শূন্য চলে আসছে তিনটা, এখান থেকে 1000 থেকে 1 বাদ দিলে 999। আবার বললাম শুরুতেই এর সংখ্যাটা একই রাখতে হবে, কিন্তু অবশ্যই পরের লাইনে শূন্য হবে, উপরের লাইনটা ঠিক থাকবে, একই রকম ফলাফল আসবে। তো এই যে শূন্য চলে আসার ফলে এখন অঙ্কটা সহজ হয়ে গেছে। এখন 1000 থেকে 1 বিয়োগ দিলে 999 গুণন 45। এই 45 দিয়ে 1000-কে একবার গুণ, মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে 45 দিয়ে 1-কে গুণ করে যেটা গুণফলগুলো আসবে সেটাকে মাঝখানে কি করবো আমরা পরের অংশে দেখে নেই। এই 1000-কে এবারে 45 দিয়ে গুণ করব। এখানে গুণ অবস্থায় আছে 45টা। 1000 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, আবার কি 1 এর সঙ্গেও গুণ অবস্থায় আছে। তাই 1000 লিখবো আগে। 1000, এই যে গুণ চিহ্ন, গুণের গুণন 45, এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন, 1000 দিয়ে গুণ করছি 45-কে। এবার এই 45 দিয়ে আবার এর ব্র্যাকেটের ভিতরে আরেকটা অংশ 1 ছিল, মাঝখানে কোন চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। তাহলে এই বিয়োগ চিহ্ন বসাই, বসিয়ে কি করবো এখন? এই বিয়োগ চিহ্ন বসিয়ে 1 দিয়ে 1 গুণন এই যে 45। আমরা চাইলে যেহেতু 1000 দিয়ে 45 গুণ করেছি এইটুকু ব্র্যাকেট করতে পারি, এবং এই যে 45 দিয়ে 1 কে গুণ করছি এটুকু ব্র্যাকেট করতে পারি। ব্র্যাকেটের গুলো গুণ অবস্থায় আছে, এবার গুণ করি। এবার শূন্যের গুণ তো আমরা জানি, এর আগের অঙ্কে শিখেছি। তাহলে 1 2 3, তিনটা শূন্য বসায় দাও। 1 2 3, কত থাকতেছে? 1 থাকতেছে, আর 45, 45 একে 45। এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ 45 আর 1 গুণ করলে কত হবে? 1 5 এ 5, 1 4 এ 4, 45 একে 45। এবারে 45 একক দশক শতক 45,000 থেকে 45 বাদ দিলেই আমরা উত্তর পেয়ে যাব। এই জন্য বলছি এটাকে সহজ পদ্ধতি গুণ। 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 4 গেলে 5, 9, 4, 4। এটাই হচ্ছে আনসার। দেখি আমরা তাহলে আবার যদি রিপিট করি, আমাদের সহজ পদ্ধতিতে গুণ করার একটা কৌশল হচ্ছে এটা, শূন্য আনতে হবে। সহজ অর্থে শূন্য নিয়ে আসতে হবে। এই যে 1000 থেকে 1 বাদ দিলে 999 গুণন এই যে 45। এই 45টা এখন দুইটার সময় গুণ অবস্থায় আছে, মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। এখানে বিয়োগ আসতে পারে, অনেক সময় যোগ আসতে পারে। হয়তোবা শূন্য আনার ক্ষেত্রে কোনো সময় যোগ করে 10 বা 20 বা 100 বা 50 যোগ করে শূন্য আনতে হবে, বা অনেক সময় বিয়োগ করে, যোগ বা বিয়োগ করেই এটা উপরের লাইনটাকে ঠিক রাখার জন্য আমাদের যোগ বিয়োগ করে শূন্য নিয়ে আসতে হবে। যেটা আমরা করেছি এখানে 999 আনার জন্য 1000 থেকে 1 বাদ দিয়েছি, গুণ 45। এবারে এই 45 দিয়ে 1000 কে গুণ, এই 1000 দিয়ে 45 কে গুণ, গুণ অবস্থায় আছে, বিয়োগ, এই বিয়োগ চিহ্ন এখানে, এই 1 এখানে, আবার 45 দিয়ে গুণ, এবং 1000 আর 45 গুণ করলে 45,000 এর বিয়োগ, এই যে বিয়োগ চিহ্নটা, এবং 45 থেকে 45। 45,000 থেকে 45 বাদ দিলে 44,955। এটা হচ্ছে উত্তর। ঠিক একইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে 3-এর সহজ পদ্ধতিতে। এখানে 9টা অঙ্ক আছে। এই 9টা অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত একই রকম ভাবে আমরা করব। আমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবো, এবং পজ করে তুলে নিই এটা। তুলে নেওয়ার পরে আবার পরের অঙ্কে চলে যাব। আমরা এবার 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা এখানে 990 গুণন 60। এটাকে আমরা কি করি? এই যে 990 আছে, তার মানে আমাদের অবশ্যই শূন্য নিয়ে আসার জন্য আমরা করতে পারি কি, 990 থেকে আর কত হইলে খুব কাছাকাছি শূন্যের সংখ্যাগুলো হতে পারে, যেমন হচ্ছে 1000, আর 10 যোগ করলেই 1000 হয়ে যাচ্ছে। তাহলে 1000 থেকে আমরা 10 কি করব? বিয়োগ করলে 990 পাচ্ছি। 1000 বিয়োগ 10, এই যে দেখো শূন্য চলে আসলো।
এবং 10 বিয়োগ করার সাথে সাথে 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হচ্ছে গুণন 60। একটু চিন্তা শক্তি বাড়াতে হবে এক্ষেত্রে কোনটা নিব আমরা, ওই 1000 থেকে নিব না 1000 এই 900 সঙ্গে 90 যোগ করব, দুটাই হবে কিন্তু সহজ হচ্ছে বেশি শূন্য আসলে, শূন্য যত থাকবে তত বেশি অঙ্কটা করতে সুবিধা হবে। তার মানে এই 60 দিয়ে 1000কে একবার গুণ, 1000 গুণন 60, আবার এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিই, এবার 10কে আবার 60 দিয়ে গুণ, এটাকে ব্র্যাকেট করে নাও। আচ্ছা ব্র্যাকেট করলেও হবে না করলেও হবে, কিন্তু ব্র্যাকেট দিলে সুবিধা আর কি তোমাদের বোঝার সাথে। 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য বসায় দাও, 6 একে 6। তার মানে 1 2 3 4, 4টা শূন্য বসে গেল, 6 একে 6। আমরা তো জানি শূন্যের গুণ সহজ, 1 2, দুইটা শূন্য বসায় দাও ডান দিকে, 6 একে 6। এবারে 60,000 থেকে 600 বাদ দিতে হবে, তার মানে বিয়োগ করো, এই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, এই শূন্য শূন্য শূন্য, এই শূন্য থেকে 6 বাদ দেওয়া যায় না, 10, 10 থেকে 6 গেলে 4, এখানে আছে 9, এখানে হচ্ছে 5, কারণ একটা পরে চলে গেছে। তার মানে এটা হচ্ছে উত্তর 59,400। আমরা পরের অঙ্কে যাব, তবে এটা তুলে নেই পজ করে রেখে, তারপর আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা এবার 3 নাম্বারটা, 3 নাম্বারটা বলছে কি 990 গুণন 360। তাহলে 990 কে 360 দিয়ে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদের ওই যে 1000 থেকে আমরা যদি 10 বাদ দেই, বিয়োগ করি, 10 বিয়োগ করলে কত হচ্ছে 990, এই যে গুণ গুণ 360, তবে অবশ্যই এটাকে কি করব, ব্র্যাকেট করব। তাহলে 1000 থেকে 10 বাদ দিলে 990 হচ্ছে, 360 দিয়ে কি করব, এখন গুণ করতে হবে। 1000 থেকে 10 বাদ দিলে 990 গুণন 360, এই যে গুণন। এবার 1000 দিয়ে, এই 1000 দিয়ে 360 কে গুণ একবার, মাঝখানে কোন চিহ্ন আছে এটা খেয়াল রাখতে হবে, মাঝখানে কোন চিহ্ন আছে, যোগ থাকলে এখানে যোগ দিব, এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ দিব, বিয়োগ আছে বিয়োগ দিলাম। এবারে এই 10, এই 10 গুণন, এই যে গুণ চিহ্ন 360, 360। আর আমরা কি শূন্যের গুণ তো সহজ, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4, ডান দিকে জয়টা শূন্য আছে তোরা বসা, 1 2, এখানে 3টা আছে এখানে একটা আছে, 4টা বসে গেল। এবার 36 দিয়ে 1 কে গুণ দাও, 36 একে 36, 5 6 একে 6, 3 3 একে 3, বিয়োগ বিয়োগ, এবারে 1 2, দুইটা শূন্য আছে ডান দিকে বসানো আগে, 1 2, এবার 1 দিয়ে 36 কে গুণ দিলে কত হচ্ছে, 6 একে 6, 3 একে 3। তার মানে এটা থেকে এটা বিয়োগ দিলে আমরা যেটা আসবে সেটাই হবে উত্তর। এই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে শূন্য, এই শূন্য থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে 10, 10 থেকে 6 গেলে 4, এখানে আছে 9, 9 থেকে 3 গেলে 6, এখানে আছে 5, 5, এখানে 3। এটাই হচ্ছে আনসার বা উত্তর, যেটা লিখো না কেন। 990 কে এই 1000 থেকে 10 বাদ দিলে 990 হচ্ছে, গুণন 360। তারপরে এই 1000 কে 360 দিয়ে গুণ একবার, 360 দিয়ে আবার 10 কে 360 দিয়ে গুণ, মাঝখানে কোন চিহ্ন, বিয়োগ চিহ্ন, এই দুইটা গুণফল এটা, এই দুইটা গুণফল এটা, এবং এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আসতেছে কত, 3,56,400। এটাই হচ্ছে উত্তর। তুলে নেই, পরের অঙ্কে যাই। আচ্ছা এবারে 4 নাম্বারটা যদি আসি, 4 নাম্বারটা দেখি কি বলছে, 9,900 গুণন 400। আচ্ছা 9,900 সঙ্গে আর কত যোগ করলে আরো বেশি শূন্য আসতে পারে, খেয়াল রাখতে হবে এই জায়গাটাতে। আমাদের 9,900 আছে, আর 9,900 সঙ্গে আর 100 যদি যোগ করি আমরা 10,000, 10,000 হয়। তার মানে 10,000 থেকে যদি 100 বাদ দিই আমরা, তাহলে 9,900 হয়। আমরা খুব সহজেই বেশি শূন্য নিয়ে আসতে পারবো। 10,000 থেকে, 10,000 থেকে যদি আমরা 100 বিয়োগ দিই, 10,000 থেকে 100 বিয়োগ দেওয়া মানে কি 9,900 গুণন 400। এটা খুব সহজ এবং সবচেয়ে বেশি সহজ অঙ্ক হচ্ছে এটা। এবং গুণ করো, এই 1,000 কে 10,000 কে 400 দিয়ে গুণ একবার, 10,000 কে গুণন 400, 400 ব্র্যাকেট করো, মাঝখানে বিয়োগ চিহ্ন দাও, এই 100 কে আবার 400 দিয়ে গুণ করো, 100 গুণন 400। এবারে গুণ করো, শূন্য সবগুলাই তো শূন্য, সহজ, 1 2 3 4 5 6, ডান দিকে যতগুলো শূন্য আছে ততগুলো বসাও, 6টা শূন্য আছে ডান দিকে, 6টা বসাই দিলাম, 4 একে 4। তার মানে 1 2 3 4 5 6, 3 3 এ 6 4, 4 4 বিয়োগ বিয়োগ, এখানে 1 2 3 4, 4টা শূন্য আছে ডান দিকে বসাও, 4টা 1 2 3 4, 4 একে 4। এবারে এখান থেকে 40 লাখ থেকে 40,000 বাদ দিতে হবে, যেটা থাকবে সেটাই হবে আমাদের উত্তর।
তার মানে 4টা যদি যাই, 4টা যদি বিয়োগ করি, এই 4টার সঙ্গে 4টা শূন্য এখানে এমনিতেই বসতেছে, 1 2 3 4। এবারে এই যে এটা থেকে 0 থেকে 4 বাদ দেওয়া যায় না, তাহলে 10 10 থেকে 4 গেলে 6, এখানে আছে 9, এখানে আছে 3। তার মানে 39,60,000 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুলে নেই, পরেরটাতে যাব আমরা। আচ্ছা, এবার 5 নাম্বারটা আরো সহজ। 5 নাম্বারটা কেন সহজ? 101 গুণন 23 আমরা খুব সহজে বুঝতে পারি। 100 এর সঙ্গে 1 যোগ করলে 101 হবে। 101 হবে। তার মানে 100 যোগ 1, এই যে এইটা যোগ করলে এখানে আসতেছে, বা যোগ বিয়োগ করে এইটা আনতে হবে। তাহলে শূন্য আসতে হবে। এই যে শূন্য আসছে এখানে। 100 এর সঙ্গে 1 যোগ করলে 101 গুণন এই যে 23। এবার গুণ করো। 23 আর 100 এর সঙ্গে একবার গুণ, গুণন এই যে 100 এর সঙ্গে এই 23 একবার গুণ, আবার পরেরটার সঙ্গে পরেরটা আরেকবার গুণ 23, এবং ব্র্যাকেট করে এটা আমরা এই যোগ চিহ্নটা এখানে দেই। এবার 1, এই 1 লিখি, গুণন 23, ব্র্যাকেট করি। এবার গুণ করো। ডান দিকে দুইটা শূন্য বসাতে হয়, 1 2, 23 একে 23 যোগ 23, এখানে 1 1 আর 23 গুণ অবস্থায় 23 একে 23 হয়, বা 3 একে 3 2 একে 2। এবার যোগ করো। এই শূন্যর সঙ্গে 3 যোগ অবস্থায় যে আছে যেহেতু যোগ করতে হবে। 0 আর 3 যোগ করলে 3, 2 আর 0 যোগ করলে 2 2 3, এটাই হচ্ছে আনসার। আমরা পরেরটা যাব, এটা তুলে নেই। এই অঙ্কটা আরো সহজ। 6 নাম্বারটা কেন? আমরা দুই ভাবে করতে পারি এটা। 100 সঙ্গে 10 করে 100 সঙ্গে 10 যোগ করে 110 করতে পারি, বা 300 থেকে 10 বিয়োগ করে 290 করতে পারি। দুই পাশ থেকে যে কোনো একটা নিয়ে করতে পারো তোমরা। আমরা একটা ফলো করি, আমরা সামনেটা ধরি যে 100 সঙ্গে যদি 10 যোগ করি তাহলে 110 হচ্ছে, গুণন 290 সমান সমান এই 100 সঙ্গে 290 একবার গুণ দাও, 100 গুণন 290 ব্র্যাকেট ক্লোজ, এই যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাও, এই 10 দিয়ে আবার 290 গুণ দাও, 10 গুণন 290। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটের প্রত্যেকটার সঙ্গে বাইরেরটার গুণ হবে একবার করে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কয়টা শূন্য আসতেছে? 1 2 3, তিনটা শূন্য বসাও, 1 2 3, তাহলে 1 9 9, 1 2 2, তার মানে তিনটা শূন্য বসানোর পর 29 আর 1 থাকছে, 29 একে 29 যোগ চিহ্ন বসাও, যোগ। এবার ডান দিকে কয়টা শূন্য আছে? 1 2, দুইটা ডান দিকে আছে, বসাও। এবার 1 আর 29 থাকলো, 1 9 9, 1 2 2। এবার কি করতে হবে? সবগুলা যোগ অবস্থায় আছে, যোগ করো। তাহলে 1 2, দুইটা শূন্যর সঙ্গে দুইটা শূন্য যোগ করলে দুইটা শূন্য আসতেছে, 9 আর শূন্য যোগ করলে 9 আসতেছে, 2 আর 9 11, 1 হাতে 1 হাতে 1 2 যোগ করলে 3। তার মানে আমাদের 31,900 হচ্ছে এটার উত্তর। আমরা পরেরটা তুলে নেব, আগে এটা তুলে নেই সুন্দর করে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, এবার 7 নাম্বারটা। 7 নাম্বারটা তোমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবে যে এটা দুনিয়ার সোজা, এর মতো সোজা অঙ্ক দুনিয়াতে নেই। 1001 গুণন 78, তার মানে এটাকে শূন্য নিয়ে আসতে হলে 1000 এর সঙ্গে 1 যোগ করলে তো আমাদের 1001 হয়ে যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, 1000 এর সঙ্গে যোগ 1 করলে আমাদের 1001 চলে আসতেছে, এবং গুণন 78। এবারে 1000 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো প্রতিটা উপাদানের সঙ্গে বাইরেটা গুণ দিতে হবে। তার মানে 1000 এর সঙ্গে কত গুণ হবে? গুণ 78। একবার মাঝখানে কোন চিহ্ন আছে? যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটা এখানে বসাও। আবার 1 দিয়ে বাইরেটাকে গুণ দাও, 78। এবারে গুণ করো, তিনটা শূন্য আছে, 1 2 3, তিনটা বসানো, 1 2 3। এই 1 দিয়ে এবার 8 একে 8, 1 সাথে 7, যোগ যোগ বসাও, 1 8 এ 8 গুণ অবস্থায় আছে, 1 সাথে 7 গুণ করে নাও। যে গুণফল দুইটা বের হয়েছে, দুইটা যোগ অবস্থায় আছে, যোগ করে ফেলো। এই শূন্যর সঙ্গে 8 যোগ করলে 8, শূন্যর সঙ্গে 7 যোগ করলে 7, এই শূন্যটা নিচে নেমে গেল, এই 8 এই 7, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে 78,078, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরেরটা তুলে নেব, তার আগে এটা তুলে নেই সুন্দর করে। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এবারে 8 নাম্বারটা। 8 নাম্বারটা খুব সহজ। কেন সহজ? এই যে 1010 আছে, তার মানে 1000 এর সঙ্গে 10 যোগ করলে তো আমাদের 1010 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি, 1000 লিখি আগে, 1000 যোগ 10, 1000 এর সঙ্গে 10 যোগ করলে 1010 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের শূন্য আসছে, 1000 এর সঙ্গে 10 যোগ করলে 1010 হচ্ছে, গুণন 560।
এবারে কি করবো আমরা, এই ভিতরের উপাদানগুলো দিয়ে বাইরের উপাদান গুণ করতে হবে। এই যে 1000 গুণন 560 একবার গুণ, মাঝখানে যোগ চিহ্ন আছে যোগ দাও, এই 10 আছে 10 কে বাইরে নিয়ে যাও গুণন, আবার 10 এর সঙ্গে 560 গুণ দাও। এবার কি করব, ব্র্যাকেট করব। এবারে গুণ করি, কয়টা শূন্য আছে, 1 2 3, ডান দিকে তিনটা শূন্য বসায় দাও আগে, সরি তিনটা শূন্য বসায় দাও, এদিকে আরেকটা শূন্য আছে, 4টা শূন্য বসায় দাও। এবার 1 থাকলো এদিক থেকে আর এদিক থেকে 56 থাকলো, তাহলে 56 কে কত হচ্ছে, 56 কে 56 বা 1 6 এ 6, 1 5 এ 5, যোগ চিহ্ন বসাও, শূন্য কয়টা আছে, তারপরটাতে 1 2, দুইটা শূন্য বসানো আগে 1 2, এবার 1 থাকতেছে এদিকে 56 থাকতেছে, 1 6 কে গুণ করো, 1 6 6, 1 5 এ 5, এবার দুইটা গুণ করলে কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, যোগ করো। এই শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্য, ডান দিক থেকে যেহেতু যোগ হয়, শূন্য থেকে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে 6 যোগ করলে 6, এই শূন্যর সঙ্গে 5 যোগ করলে 5, আর নাই এখানে, এই 6 এখানে নিচে নেমে যাবে, এই 5 এখানে নিচে যাবে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, আনসার। তার মানে 5,65,600। তুলে নিই আমরা, পরের অংশটা তোলার জন্য প্রস্তুত হই। তাহলে এটার উত্তর আসলো কত, 5,65,600। তুলে নেই দ্রুতভাবে, আর না বুঝলে অবশ্যই প্রশ্নে না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবারে সবচেয়ে সহজ অঙ্ক, এই পৃষ্ঠা 6 3 9 নাম্বার অঙ্কটা, কারণ 1100 গুণন 900, আর এখানে তো শূন্য দেওয়াই আছে, তাহলে কি আমাদের শূন্য করতে হবে। এই যে উল্লেখ আছে সহজ পদ্ধতিতে গুণ করি, সহজ পদ্ধতিতে গুণ করি কথার উল্লেখ থাকলে তোমাকে আবার হিসাব করে শূন্য নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখি 1100 রয়েছে এখানে, আমরা 1100 কিভাবে পেতে পারি, 1000-এর সঙ্গে 100 যোগ করলেই তো আমাদের 1100 হয়ে যায়, যোগ 100, তাহলে এটা খেয়াল রাখতে হবে, গুণন 900, যেহেতু আমাদের শূন্য নিয়ে আসতে হবে। তাহলে এই 1000 দিয়ে 900 কে একবার গুণ, আবার 100 দিয়ে 900 কে একবার গুণ, তাহলে 1000 গুণন 900, ব্র্যাকেট করো, এই যোগ চিহ্ন বসাও, এই 100 বসাও, এবারে এই 100 এর সঙ্গে গুণ কি করো 900, এবার ফলাফলগুলো বসাও, গুণফলগুলো 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5, এবার 9 একে 9, মানে শূন্যের গুণ সবচেয়ে সহজ, ডান দিকে জয়টা শূন্য থাকবে তো এটা বসাই দিবা, তারপরে যেটা বাকি থাকবে সেটা গুণের নিয়ম অনুযায়ী করবা, দেখবা যে হয়ে গেছে, যোগ 1 2 3 4, 4টা 1 2 3 4, 9 একে 9, এবারে দুইটার গুণফলগুলো কি করবো, আমরা যোগ করে দিব, শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্য, 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 এবারে এই শূন্যর সঙ্গে 9 যোগ করলে 9, এবার এই 9টা নিচে নেমে গেল, তার মানে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের ছড়িয়ে দিবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক ফলো বাটনে চাপ দিয়ে রাখবে, কারণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই লাইক বা ফলো বাটনে প্রেস করে রাখতে হবে। আর এটা অবশ্যই তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে এইভাবে আমি থার্ড আইতে তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছি, বা আমার পেজে আমি এটা দিয়েছি। তাহলে তোমাদের জন্য শুভকামনা। আর একটা জিনিস মাথায় রাখবে, অবশ্যই যখনই বসবে তখনই খাতা এবং কলম নিয়ে বসবে, না বুঝতে পারলে আবার তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওটি, তাহলে এটা দেওয়া থাকবে সবসময়ের জন্য। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, আমি সবসময় তোমাদের পাশে আছি। ধন্যবাদ।